আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? কথা বলেন না কেন? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? জবান খুলে বলে সেজদা করার মালিক কে? কিন্তু আমরা ওয়াজে বলি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আলে হযরত বলেছেন মাজারে সেজদা করা যাবে। কিন্তু আমার দুঃখ লাগে অনেক মৌলবীরা আমাদের মতো ওয়াজে বৈশা বৈশা কয় আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। এটা বুঝাইতে যাইয়া বলে নিচু হইয়া মাকেও সালাম করা যাবে না। কি মাথা নিচু করে মারে সালাম করুন যেত না, মাথা নিচু করে পীর সাহেবরে সালাম করুন যেত না, মাথা নিচু করে উস্তাদরে সালাম করুন যেত না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না মানে কি এটা? আল্লাহর ক্ষমতাবান কাউকে মনে করা যাবে না। আল্লাহর মতো ক্ষমতাবান কাউকে মনে করা যাবে না। আল্লাহর মতন খালেক কাউকে মনে করা যাবে না। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। কেউ যদি এইরকম মনে করে কাউকে আল্লাহর উপরে বা আল্লাহর সমকক্ষ মনে করে, কাউকে যদি আল্লাহর সঙ্গে শরীক করে, এটাকে বলা হয় নত হওয়া। এটাকে বলা হয় কি? আর এরা বোঝে কি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। আমরা নামাজে সেজদা দেই না, এরা ওই সেজদার সঙ্গে নিয়ে লাগাইছে মারে সালাম করা, উস্তাদরে সালাম করলে মাথা নিচু করতে হয়, এইগুলো করা যাবে না। না বাংলাতে বুঝবেন না, বইলা দিয়ে যেতে হবে মাথা নুয়াইলে যদি সিঁড়ি কইব, মাথা নুয়াইলে যদি যা যায় যাইব, তাহলে এরি ক্ষেত লাগাইলে দি ফতে কিলি কিলি সিঁড়ি কইব। আর হাত দিলে বল ঠিক করে বলো। জুতার ফিতাও লাগান যেত না, জুতার ফিতাও লাগান যেত না, আবার কোদাল দিয়ে মাটিও কাটা যাইত না। আমরা মাকে সম্মান করি। আপনার মনে একটু অসুবিধা হইতেছে না? এই কথাগুলো বললে কি অসুবিধা মনে হয় আপনার কাছে? শুনেন, আমি একটা কথা বলি, রাগ করেন না, আমার হাত চত্ব খারাপ। আমার একটা অভ্যাস হইল, হক কথাটা বলতে না পারলে শরীরের মধ্যে একটা জ্বালা থাকে। আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না। কিন্তু আমরা যখন মাকে সম্মান করি, মা জান্না সম্মান করি। বাবাকে সম্মান করলে বাবা জানে সম্মান করি। উস্তাদকে সম্মান করলে উস্তাদ জানে সম্মান করি। পীর সাহেবকে সম্মান করলে পীর সাহেব জানে সম্মান করি। নবীকে সম্মান করলে নবীকে নবী বলে সম্মান